হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বিডি টুইস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা হয়তো অনেকেই খেয়াল করবেন যে কিছুদিন আগে আমাদের এই চ্যানেলটিতে কিন্তু Motorola G86 পাওয়ার যে ফোনটি রয়েছে তার কিন্তু একটি শর্ট ভিডিও আমরা আপলোড করেছিলাম। তখন এই ফোনটির দাম ছিল 27,000-এর আশেপাশে, কিন্তু বর্তমানে এই ফোনটি পাওয়া যাচ্ছে 24,000-এর আশেপাশে। এখন এই 24,000-এর আশেপাশে আমাদের জন্য এই ফোনটি কেমন হবে, ভ্যালু ফর মানি হবে কিনা সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি। আশা করি পুরো সময়টা আমাদের সাথেই থাকবেন। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। এই বাজেটে অর্থাৎ 24,000 টাকার আশেপাশে এই ফোনটি আমাদের জন্য ভ্যালু ফর মানি হবে কিনা সেই বিষয়টি জানার জন্য আগে জানতে হবে এই ফোনটি সম্পর্কে। চলুন সংক্ষেপে জেনে নেই এই ফোনটি সম্পর্কে। যদি আমরা ফোনটির ডিজাইনের দিকে আসি তাহলে প্রথমে আমরা দেখতে পাই Motorola ট্রেডিশনাল ভিগান লেদারের প্যান্টন কালার, এবং ফোনটি পাওয়া যাচ্ছে তিনটি কালারে। যে বিষয়টি ভালো লেগেছে সেটা হচ্ছে গিয়ে এবার কিন্তু তারা ব্যাক কভারের সাথে মিল রেখে ফোনের যে বডি রয়েছে সেখানেও কিন্তু তারা সেম কালার করে দিয়েছে, যার কারণে ফোনটি দেখতে আরও কিছুটা প্রিমিয়াম লাগছিল। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে পিওলেড ডিসপ্লে, যেটির রেজলিউশন হচ্ছে 1.5K সুপার এইচডি ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস 4500 নিটস, এবং ফোনটিতে কিন্তু বেজেলের পরিমাণে একেবারেই মিনিমাল রাখার চেষ্টা করা হয়েছে, যার কারণে কিন্তু ডিসপ্লেটা দেখতে অনেক ভালো লাগছিল। তবে ফোনের যে ডিসপ্লেটি রয়েছে সেটাতে কিন্তু কালার কিছুটা বুস্ট আপ করে, যার কারণে কিন্তু ফোনের যে কোনো কিছুই কিন্তু একটু ব্রাইট এবং স্যাচুরেটেড মনে হয়েছে আমার কাছে, যেটা হয়তো অনেকের কাছে দেখতে ভালো লাগবে, আবার যারা ন্যাচারাল খুঁজেন তাদের কাছে হয়তো বা এটি ভালো নাও লাগতে পারে। হ্যাঁ, এটিতে কিন্তু ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass 7i। যদি ক্যামেরা নিয়ে বলি, এটিতে কিন্তু ব্যবহার করেছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটা কিন্তু Sony Lightya 600 এর একটি সেন্সর, এছাড়া 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে এটিতে, আর ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর। সামনে পিছনে দুদিকেই 4K ভিডিও করা যায়, আর রিয়ার ক্যামেরাতে OIS এর সুবিধা থাকার কারণে ভিডিও পাবেন আরও স্মুথ। ছবির কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল, রেডি আপলোড টাইপ আর কি। Moto G86 পাওয়ারে কিন্তু ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 6720 mAh এর একটি বিশাল আকারের ব্যাটারি, যার কারণে আপনি 1.5 থেকে 2 দিন কিন্তু এর ব্যাকআপ টাইম পেয়ে যাবেন আশা করছি। আর এতে যে প্রসেসরটি রয়েছে সেটি কিন্তু খুব বেশি একটি পাওয়ার কনজিউম করে না, যার কারণে কিন্তু আপনি চার্জিং যে ব্যাকআপটা আরও কিছুটা বেশি পাবেন। Motorola G86 পাওয়ারে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Dimensity 7400 একটি 5G প্রসেসর। র্যাম হিসেবে রয়েছে LPDDR4X র্যাম, এবং স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে UFS টাইপ 2.2, যেটা 3.1 হলে আরও ভালো হতো। যদিও Motorola বলছে তারা AI ফিচার্স ব্যবহার করে UFS 2.2-কে 3.1 এর মতো যে পারফরমেন্স রয়েছে বা স্পিড রয়েছে সেটি দিতে পারে। এটিতে গেমিং মোটামুটি করা যায়, কিন্তু যারা শুধুমাত্র পারফরমেন্স সেন্ট্রিক অর্থাৎ গেমিং ফোন খুঁজছেন তারা অন্য কোনো অপশন দেখতে পারেন। তবে একটু লোয়ার সেটিংসে যদি আপনি খেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালো গেমিং এক্সপিরিয়েন্স উপভোগ করতে পারবেন ফোনটি থেকে। আর ফোনটির নেটওয়ার্ক নিয়ে যদি আমি বলি, এটিতে যেহেতু 5G ব্যবহার করা হয়েছে, ফোনটিতে 11খানা 5G ব্যান্ড রয়েছে, এছাড়া VoNR এর সাপোর্ট রয়েছে। Motorola G86 পাওয়ারে ডুয়াল স্টেরিও স্পিকার ব্যবহার করার কারণে এবং এর সাথে সাপোর্ট রয়েছে ডলবি অ্যাটমসের সাপোর্ট থাকার কারণে ফোনটিতে কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পাবেন। তবে যদি সফটওয়্যারের দিকে যাই তাহলে আমরা দেখতে পাই এখানে Motorola যে UI আছে সেটা সম্পর্কে আমরা আগেই জানি, এটা মোটামুটি ক্লিন থাকে সবসময় এবং স্টক অ্যান্ড্রয়েডের মতো একটা ভাইব দেওয়ার চেষ্টা করে তারা। কিন্তু যেই বিষয়টি আমার কাছে মোটেই ভালো লাগেনি সেটা হচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ফোনটির নাকি মেজর আপডেট অনলি অর্থাৎ একটি মেজর আপডেটই আসবে, যেটি আমার কাছে অন্তত পক্ষে 3টি মেজর আপডেট অর্থাৎ 3 বছরের জন্য মেজর আপডেট দেওয়ার দরকার ছিল বলে মনে করছি। ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে দুইটি ভ্যারিয়েন্ট। পরিশেষে যদি বলি যে আপনারা যদি একটি ব্যালেন্স ফোন চান অর্থাৎ সব দিক থেকে মোটামুটি থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ফোনটি এই দামে অনায়াসে নিতে পারেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, আশা করি আমাদের সাথেই থাকবে।